আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে আজকে আমি আলামিন স্যারের ক্লাসটুকু দেখছেন সবাই ভালো আছেন। এজ এ শিক্ষক হিসেবে একটা জিনিস সবসময় চিন্তায় রাখি, আসলে আপডেটলি কিভাবে একজন শিক্ষার্থীকে লেখাপড়ার বিষয়ে এঙ্গেজ রাখা যায়। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, একজন বিজনেসম্যান তার সবসময় চিন্তাধারা থাকে যে কিভাবে সে তার প্রফিটটাকে ইনক্রিজ করবে। এজ এ টিচার আমি আমার মূল যে চিন্তাধারা তা হচ্ছে যে আমার শিক্ষার্থীদের যে একটা লেখাপড়ার মান, লেখাপড়ার সাথে এঙ্গেজ রাখা, সেই এঙ্গেজ রাখাটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো তারই ধারাবাহিকতা রক্ষা করে আপনারা জানেন সবাই, দেশে যে আজ রাত একটায় ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হবে। তো তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস একজন প্লেয়ার লিওনেল মেসি, এবং আজকে যারা এই মেসির বিপক্ষে, আর্জেন্টিনার বিপক্ষে যারা খেলবে তা হচ্ছে যে স্পেন। এই স্পেনের যে ক্যাপ্টেন সে হচ্ছে রুদ্রি। ঠিক এই মেসি রুদ্রিকে থ্যাঙ্কস বলবে, থ্যাংক ইউ বলবে, অথবা রুদ্রি মেসিকে কি করবে, থ্যাংক ইউ বলবে। যে যাকেই থ্যাংক ইউ বলুক, ঠিক মেসি, রুদ্রি এবং থ্যাংক ইউ টেক কোয়েশন আজকে প্রিয় ভিউয়ার্স আমি শিখাবো আমার শিক্ষার্থীদেরকে। প্রত্যেকটা মানুষের আসলে ট্যাগ কোয়েশ্চেন কিভাবে প্রশ্ন করতে হয় জিনিসটা আসলে জানতে হয়। আর এসএসসি সিলেবাসের জন্য অত্যন্ত সহজভাবে নাম্বারটাকে ক্যারি করার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো আমি আর আমার কথা বাড়াচ্ছি না, চলে যাবো সরাসরি টপিকসে। যদি কখনো প্রিয় ভিউয়ার্স, আমার শিক্ষার্থী বিন্দুরা, যদি কখনো ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে জাস্ট এভাবে একটা নাম আসে যে মেসি, আমরা তখন কি করব? আমরা আকাশ থেকে পড়বো? এখানে তো কোনো সেন্টেন্স নাই। একটা সেন্টেন্স ছাড়া, একটা বক্তব্য ছাড়া আমি কিভাবে একটা ট্যাগ কোয়েশ্চেন করবো? উইল বি আ লিটল কনফিউজড। সো ডোন্ট বি কনফিউজড। তোমাকে যেটা মাথায় রাখতে হবে, আমরা যখন কেউ কাউকে আহ, ডাক দিই যে দোস্ত তুই কেমন আছিস, আমরা দুই ভাবে অ্যান্সার করতে পারি, যে আমি ভালো আছি, অথবা সরাসরি অ্যান্সার করতে পারি ভালো। ঠিক একই ভাবে মেসি মিন্স হচ্ছে হি ইজ মেসি, হি ইজ মেসি। তাহলে এই মেসি শব্দটার মধ্যে হি ইজ, সাবজেক্ট এন্ড ভার্ব দুইটা জিনিস কি আছে, হাইড অবস্থায় আছে, উজ্জ অবস্থায় আছে। তো আমরা যখন ধরবো যে মেসি, দ্যাট মিন্স হি ইজ মেসি। রদ্রি, হি ইজ রদ্রি। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো, মেসি ট্যাগ কোয়েশন হবে, তাহলে ইজেন্ট হি, সর্বশেষ কোয়েশ্চেন মার্ক। আর রুদ্রি ট্যাগ কোয়েশনও ঠিক একই ভাবে হবে, ইজেন্ট হি। আচ্ছা, কেন হলো? আমি যেটা এক্সপ্লেন করব তা হচ্ছে যে যদি আমরা মেসির কথা বলি, যে মেসি, মেসি মিন্স হচ্ছে হি ইজ মেসি। রুদ্রের কথা যদি আমরা বলি তাহলে আসবে কি, হি ইজ রদ্রি। তাহলে হি ইজ রদ্রি, হি ইজ মেসি। এক্ষেত্রে আমরা দেখবো যে হি ইজ মেসিকে যদি আমরা করি কি হয়, ইজেন হি। আবার রদ্রির কথা যদি বলি, রদ্রি মিন্স হি ইজ রদ্রি। তাহলে এই রদ্রি কথা, যে কথা হি ইজ রদ্রি, একই কথা। দ্যাট মিন্স এটার অ্যান্সার হবে ইজেন হি। আবার মেসি মিন্স হি ইজ মেসি, এটার অ্যান্সার হবে ইজেন হি। কারণ কি, মেসি একটা পুরুষের নাম, রদ্রিও একটা কি পুরুষের নাম। তো আমরা জানি যখন ম্যাসকুলিন জেন্ডারকে রেফার করে, সেক্ষেত্রে আমরা প্রনাউন অবশ্যই হি ব্যবহার করব, হি ব্যবহার করব। ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক মেসির জায়গায় যদি কোনো ফেমিনিন জেন্ডারের নাম থাকে, অবশ্যই আমাকে সি ব্যবহার করতে হবে। আবার এখানে রুদ্রির জায়গায় যদি কোনো ফেমিনিন জেন্ডারের নাম থাকে, তাহলে সেখানে অবশ্যই আমাকে সি ব্যবহার করতে হবে। দ্যাট মিনস এই হিটা ম্যান্ডেটরি না, এটা কখনো হি হবে, কখনো সি হবে, ইট ডাজন্ট ম্যাটার। এটা ডিপেন্ডস করবে জেন্ডারের উপর। তো মেসি নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার আর্জেন্টিনার। তো এই ক্ষেত্রে আমরা শুধু মেসি থাকলে, ঠিক মেসির জায়গায় তোমার প্রিয় কোনো ব্যক্তির নাম থাকতে পারে। এইভাবে শর্টকাট যে কোনো ধরনের কোনো ব্যক্তির নাম দিয়ে থাকলে অবশ্যই আমরা সেটাকে শর্টকাট ভাবে, কনফিউজ না হয়ে শর্টকাট ভাবে চিন্তা করব যে একটা মানুষকে ডাকার ক্ষেত্রে সরাসরি তার নাম ধরে ডাকা যায়, আবার পরিপূর্ণভাবে তাকে ডাকা যায়। তো সেই ক্ষেত্রে এখানে শর্টকাট দেওয়া হয়েছে। আমরা বলছিলাম যে মেসির ট্যাগ কোয়েশ্চেন কি হবে, মেসি ইজন্ট হি, রদ্রি ইজন্ট হি। আশা করি যে ক্লিয়ার। এখন আমরা বলবো খেলা শেষে যে মেসি রদ্রিকে বলবে থ্যাংক ইউ, অথবা রদ্রি মেসিকে বলবে থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এই থ্যাংক ইউ ট্যাগ কোয়েশ্চেন হবে ডোন্ট আই। এখন আমি ব্যাখ্যা করব যে কিভাবে ডোন্ট আই হয়। এখানে ডোন্ট আই না দিয়ে ইজেন্ট
আই দিতে পারি, আই এর জায়গায় ইউ দিতে পারি, উই দিতে পারি, হি দিতে পারি, দে দিতে পারি, কেন আমি এখানে ডোন্ট আই ইউজ করব? দেখো শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ সহকারে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ড কোয়েশ্চনে বাংলাদেশের বিভিন্ন সালে এই থ্যাংক ইউ যে কোয়েশ্চনটা এসেছে তার একটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা আমি এখানে করতেছি। থ্যাংক ইউ মিন্স কি? যে থ্যাংক ইউ, দ্যাট মিন্স আই থ্যাংক ইউ। আই থ্যাংক ইউ যদি হয়, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে টেন্স অনুসারে কি করতে হবে? ডু ডাজ ডিড আনতে হবে। যেহেতু থ্যাংকটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, সুতরাং আমাকে চিন্তা করতে হবে ডু বা ডাজ। এখানে আছে আই ফার্স্ট পারসন, সুতরাং এই ক্ষেত্রে কখনো ডাজ আনা যাবে না। দ্যাটস ওয়াই আমাকে যা চিন্তা করতে হবে তা হচ্ছে আই ফার্স্ট পারসন, এবং সেটা ভার্বটা হচ্ছে কি? বেস ফর্ম। তো এই ক্ষেত্রে আমি নিয়ে আসবো ডু। এই যে আমাদের ভার্বটা, এই যে ভাব, সেন্টেন্সের যে ভাব, সে ভাবটা আছে অ্যাফার্মেটিভ ফর্মে, নেগেটিভ ফর্মে নাই। তাহলে সেন্টেন্সের ভাবটা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, আমাকে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে নেগেটিভ ফর্মে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এই যে থ্যাংক ইউ বা আই থ্যাংক ইউ, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ ফর্ম। এই ক্ষেত্রে আমাকে ট্যাগ কোশ্চেনটা যদি নেগেটিভ করি, তাহলে আমাকে টেন্স সলিউশন নিয়ে আসলাম কি? ডু। এটাকে নেগেটিভ করার জন্য, যেহেতু ভাবটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এই ডুটাকে নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে? ডু নট। আমরা জানি ট্যাগ কোশ্চেনে কখনো এলাবোরেশন ফর্ম লেখা যায় না, বিস্তারিত যে ডু নট লেখা যাবে না। এটার কন্ট্রাকশন ফর্ম, দ্য কন্ট্রাকশন ফর্ম অফ ডু নট ইজ ডোন্ট। সো দ্যাটস ওয়াই আমরা কি করব? এখানে ডোন্ট ব্যবহার করলাম। আর এই যে আইটা, আইটা কোথা থেকে নিয়ে আসলাম? যে আমি যদি কাউকে ধন্যবাদ দেই, আমি তো বলবো না সে ধন্যবাদ ইউ, কখনোই হবে না। বলবো যে আই থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিন্স আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিলাম। দ্যাটস ওয়াই আমরা এখানে সাবজেক্টটাকে কি করলাম? আই ব্যবহার করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, নিত্য নতুন এরকম আরো বেশি আপডেট পেতে সাথেই থাকো। আশা করবো সব সময় তোমাদের পাশে আছি। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।